হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো বৃষ্টির মধ্যে তিনজন বখাটে ছেলে আমাকে কাশবনের মধ্যে নিয়ে কিভাবে জোর করে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম সাবিনা। আমি 22 বছরের তরুণী। আমি দেখতে একদম ফর্সা, টানা টানা চোখ, ফুলগুলো বেশ বড় আর আকর্ষণীয় ফিগার। আমি একদিন কলেজ শেষ করে বাসায় ফিরছিলাম। আকাশে প্রচুর মেঘ, মনে হয় বৃষ্টি আসবে, তাই তাড়াতাড়ি হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি শুরু হলো, তাই ছোট একটা বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। এর মধ্যেই আমি পুরো ভিজে গেছি। আমার পরনে ছিল পাতলা একটা থ্রি পিস, তাই গায়ে বৃষ্টি পাওয়া মাত্রই জামা ভিজে গায়ের সাথে লেগে গেছে আর আমার ফুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমার পাশে আরও 3টি ছেলে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে আমার ফুল দেখছিল আর নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। ওরা আমার ফুলের দিকে তাকিয়ে আছে সেটা বুঝতে পেরে আমি আবার ওড়না দিয়ে ফুলগুলো ঠিকঠাক করছিলাম। এর মধ্যেই একটা ছেলে আমার কাছে এসে ঘেঁষে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পারলাম আমার পিছন থেকে ওই ছেলেটা তার মহারাজা দিয়ে আমাকে গুঁতা দিচ্ছে। ঠিক তখন ওদের কাউকেই আমার ভালো মনে হলো না। আশেপাশে আর কোনো দোকানও ছিল না যে আমি সেখানে যাব। আশেপাশে কোনো মানুষই নেই। মনে মনে ভাবলাম চিৎকার দিব। সম্মানের কথা ভেবে কারোর সাথে কোনো কথা না বলে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি তখন আরো জোরে নামতে শুরু করলো। এর মধ্যেই আমার পিছন থেকে একটা ছেলে আমার ফুলে হাত দিতে দলাই বলাই করতে শুরু করলো। আমি তখন বললাম, কি করছেন আপনারা? ছাড়ুন আমাকে। আমি দুহাত জোর করে তাদের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু কে শোনে কার কথা। এরপর সরাসরি ফুল দুটো ধরে বলল, তুমি তো বৃষ্টিতে ভিজে কাঁপছো, তাই তোমাকে একটু গরম করে দিচ্ছি। এর মধ্যে একজন বলে উঠল, আজকে একে জায়গা মতো নিয়ে যাই চল। এ কথা শুনে আমি চমকে উঠলাম আর বুঝতে পারলাম এই 3জন আমার মাঠে খেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি কোনোভাবেই ওদের 3জনের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারছিলাম না, কারণ 3জন আমাকে ঘিরে রেখেছে। বৃষ্টি একটু থামতেই ওরা 3জন আমাকে কাঁধে করে কাশবনের মধ্যে নিয়ে গেল। কাশবনের মধ্যে আসতেই বুঝতে পারলাম এরা মনে হয় এখানে মাঝে মাঝেই আসে, কেননা কাশবনের ভেতর বিছানার মতো পাটের চট বিছানো ছিল। ওরা আমাকে ওখানে নিয়েই সেই বিছানার উপর শুইয়ে দিল আর বলল, ভালোই ভালোই আমাদের কথা মেনে নাও, না হলে তো বুঝতেই পারছো আজকে কি হবে। এখানে কেউ আসবে না, তাই বলছি তুমি সহজেই আমাদের খুশি করো আর আমরাও তোমাকে খুশি করি। আমি ওদের কথা শুনে মনে মনে ভাবলাম, আমি না চাইলেও তো ওরা ওদের ইচ্ছা পূরণ করেই ছাড়বে, তাই এখন আমি নিরুপায়। ওদের কথা আমার মানতেই হবে। এরপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। ওরা বলল, কি কথা বলো? আমি তখন বললাম, আমাকে জোর করে কিছু করা যাবে না, আমি স্বেচ্ছায় তোমাদেরকে আদর করব। আমার এই কথা শুনে ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, লক্ষ্মী মেয়ের মতো কথা, আমরা তো এটাই চাই। এরপর ওরা 3জন আমাকে আস্তে আস্তে করে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল আর ওরা 3জনও উন্মুক্ত হয়ে গেল। ওদের 3জনের মহারাজা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। এ তো দেখি রাজার রাজা মহারাজা, কারো মহারাজাই ছোট না, সবার মহারাজাই বিশাল বড় বড়। এত বড় মহারাজা কিভাবে আমার সিংহাসনে বসবে? এরপর একসাথে ওরা 3জন আমার ফুলগুলো দলাই মলাই করতে লাগলো আর খেতে লাগলো। 2জন আমার ফুলগুলো দলাই মলাই করছে
আর একজন আমার সিংহাসনে মুখ দিয়ে আদর করছে। ওদের এই কাজকর্ম আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর একজন আমার মুখের কাছে ওর মহারাজা বের করলো আর মহারাজাকে আদর করতে বলল। আমি খুব সুন্দরভাবে তার মহারাজাকে আদর করলাম। এর জন্য একজন তার মহারাজাকে আমার সিংহাসনে সেট করে দিল আর মনের সুখে খেলা করতে শুরু করলো। একজন খেলা করে আর বাকি দুইজন আমার ফুলগুলো খায়। এইভাবে একজনের পর একজন, একজনের পর একজন করতে করতে প্রায় 1 ঘন্টা আমার সিংহাসনে তারা খেলা করে। অবশেষে তারা খেলা করার পরে আমাকে কাশবনের মধ্যে রেখেই পালিয়ে যায়। এই দিনের পর থেকে আমি আর কখনো একা একা কলেজে যেতাম না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।